হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের ভিডিওটা হবে 72 নম্বর পৃষ্ঠা থেকে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। পূরণবাচক সংখ্যা লেখা এবং পড়ার পদ্ধতি। দেখো, এখানে প্রথমে আমরা আগের দিনকে আমরা কিন্তু একটা দৌড় প্রতিযোগিতা ছিল, সেটা কিন্তু আমরা দেখে এসেছি, বা সেখান থেকে আমরা কিন্তু পূরণবাচক সংখ্যা বা ক্রমপর্যায় সূচক কী সেটা কিন্তু আমরা কিন্তু শিখে এসেছি বা জেনে এসেছি। সেই ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিও। এছাড়াও আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখে নেবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, তাহলে আমাদের এখানে কি লেখা আছে? কথায় লেখা আছে প্রথম। তাহলে প্রথমকে আমরা কি রকম লিখতে পারি? প্রথমকে আমরা লিখতে পারি, দেখো, প্রথম মানে এক, আর তার সঙ্গে একটা ম দিতে পারি, প্রথম। ঠিক আছে। এবারে দ্বিতীয়, দ্বিতীয় মানে দুই। ঠিক আছে, দ্বিতীয় উন্তুস্ত হবে। ঠিক আছে, দুই উন্তুস্ত হলো। এরপরে হচ্ছে তৃতীয়, তৃতীয় হচ্ছে তিন আর উন্তুস্ত, তৃতীয়। ঠিক আছে, এবার চতুর্থ, চার থয়ের চতুর্থ। ঠিক আছে, এগুলো কিন্তু সংক্ষেপে লেখা হচ্ছে। পঞ্চম, পাঁচ ম। ঠিক আছে, পঞ্চম। তার মানে আসলে কি দেখতে পাচ্ছি আমরা? ব্যাপারটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এর আমি লিখছি, কিন্তু এর লাস্ট অক্ষরগুলোকে আমাদেরকে লিখতে হবে। এই যে লাস্ট অক্ষরগুলো দেখো, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লিখব, দেখতে পেলে? তাহলে এইভাবে, তাহলে যদি আমি ষষ্ঠ লিখি, তাহলে পাঁচের পর ষষ্ঠ মানে ছয়, আর তারপরে পেট কাটা মধ্যাহ্ন শয়ে ঠয়ে, ষষ্ঠ হলো। তাহলে সপ্তম, সাতের সঙ্গে যে লাস্টের মটা আছে এটা দিয়ে দাও, সপ্তম হলো। অষ্টম, আটের সঙ্গে দেখো লাস্টে ম আছে, দিয়ে দাও, এ দেখো অষ্টম হলো। এরপরে হচ্ছে দেখো নবম আর দশম, দেখো সব ম রয়েছে, তাহলে নবম, নয়ের সঙ্গে ম হলো। আর দশম মানে দশের সঙ্গে ম, দশম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কথায় লেখাটা তো আমরা দেখতেই পাচ্ছি বানান, সেই সঙ্গে আমরা কিন্তু সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, এর পরেরটাই চলে যাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভালোভাবে। আমি সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কীভাবে কীভাবে লিখতে হবে। এরপরে দেখো, গ্রীষ্মকালকে বাংলা বছরের প্রথম ঋতু ধরা হয়। আমরা ধরি তো গ্রীষ্ম, তারপরে আমরা কি ধরি পরপর যদি আমরা জানি, তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আমাদের বাংলায় 6টা ঋতু, এটা আমরা জেনে এসেছি। তাহলে দেখো, গ্রীষ্মকালকে বাংলা বছরের প্রথম ঋতু ধরা হয়। নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা বসাই। এবার ঠিকঠাক পূরণবাচক সংখ্যা বসাতে হবে। তাহলে গ্রীষ্ম বছরের প্রথম, তাহলে প্রথম, তাহলে প্রথমকে আমরা লিখবো এক আর ম, প্রথম। ঠিক আছে, এরপরে কি হয়? গ্রীষ্মর পর বর্ষা, তাহলে বর্ষা কতই হবে? দ্বিতীয়, তাহলে আমরা এখানে লিখে দিই দ্বিতীয়। ঠিক আছে, এখন তোমরা যদি পরপর এরমভাবে করতে চাও, তাহলে হেমন্ত টাকা আমাকে আগে গুনতে হতো যে হেমন্ত কত নম্বরে। ঠিক আছে, তাও আমরা যদি তার পরপরই করার চেষ্টা করি, দেখো, গ্রীষ্মর পর বর্ষা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, হেমন্ত 4 নম্বরে পড়ছে, তাহলে চতুর্থ। শীত, বসন্ত, বসন্ত হচ্ছে একদম শেষে, তাহলে ষষ্ঠ হয়েছে। বর্ষাকাল দ্বিতীয়, শীতকাল, তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, শীত দেখো 5 নম্বরে আসছে, তার মানে পঞ্চম হলো। আর শরৎ হলো তৃতীয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তাহলে শরৎ হচ্ছে তৃতীয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগেরটা আমরা যেভাবে করেছি ঠিক সেভাবেই এটাকে করতে হবে, বিশেষ আলাদা কিছু নেই। শুধুমাত্র আমাদেরকে বছরের যে ঋতুগুলো আসছে সেই ঋতুগুলো অনুযায়ী পরপর আমাদেরকে সাজাতে বলা হয়েছে। ঠিক আছে, এরপরে চলো পরের পৃষ্ঠায় চলে যাই। এরপরে একটা গল্প রয়েছে। কি নাম? গল্পের নাম হচ্ছে বাদল দিনে। কার লেখা? পুণ্যলতা চক্রবর্তীর লেখা। তাহলে আমাদের মনে রাখতে হবে বাদল দিনে, এই গল্পটা কার লেখা? পুণ্যলতা চক্রবর্তীর লেখা। ঠিক আছে, চলো আমরা এবার পড়ি। সকালে চোখ মেলেই আবার চোখ বুজে ফেলল মিনা। উহ, আর পারা যায় না। সারা রাত ধরে বৃষ্টি হলো, তবু তবু এখনো টিপ টিপ টিপ। তার মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনও টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। পাশে বসে বিনা গুনগুন করে গাইছিল সকালবেলার বাদল আধারে। মানে এই গানটা গুনগুন করে গাইছিল কোন গান? সকালবেলার বাদল আধারে। এই গানটা কে গাইছিল? বিনা গাইছিল। মিনা ঠোঁট ফুলিয়ে বলল, এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি? তাহলে মিনা দিদির নাম হচ্ছে বিনা। তাহলে বললো, এরম বিচ্ছিরি দিনেও তোর গান গাইতে ইচ্ছা করছে আর কি? আমার তো কান্না পায়। বিনা হেসে বলল, তুই যে বাদলা দিন দু চোখে দেখতে পারিস না, তাই তোর কান্না পায়। আমি বাদল ভালোবাসি, তাই আমার গান পায়। বাদল মানে কি? বৃষ্টির দিন আর কি।
ঠিক আছে? তাহলে সেই বৃষ্টির দিন আমার ভালো লাগে, তাই আমার গান গায়। তুই যে দু চোখে সহ্য করতে পারিস না বৃষ্টির দিন, তাই তোর কান্না পাচ্ছে। নে এখন উঠে মুখ ধুয়ে চা খাবি চল। চা খেতে বসে ঝমাঝম বৃষ্টি নামলো। তার মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, ঝমাঝম করে বৃষ্টি নামলো। ছোট ভাই নন্দ হাততালি দিয়ে বলল, বেশ মজা, আজ স্কুলে যেতে হবে না। আয় বৃষ্টি হে, আয় বৃষ্টি হে নে, বিস্কুট দিব মেয়ে নে। মিনা বলল, যা বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। নন্দ বলছে, আয় মেঘ ঝেঁপে, দুধ দিব মেপে। মিনা বলছে, যারে মেঘ উড়ে যা, দেশ ছেড়ে দূরে যা। মেঘ যাই, মেঘ জল যাই হোক, বাবা ঠিক সময় অফিস যাবেন, তাঁর অনেক কাজ। রাস্তায় জল জমেছে, মা তাড়াতাড়ি স্টোভে রান্না চাপালেন। তাহলে বোঝা যাচ্ছে এখানে গল্পটা যে বাবাকে তো কাজে বেরোতেই হবে, এরা না স্কুলে যাবে না, কিন্তু বাবা তো সে বললে হবে না, কাজে অফিসে তো যেতেই হবে, তাই অফিসে যাবে বাবা, তাই মা স্টোভে রান্না চাপালেন। নন্দ কেমন মজা করে বৃষ্টিতে স্নান করলো। মিনার কাল একটু কাশি হয়েছিল বলে ভিজতে পেরো না, তাই মনটা আরও খারাপ হয়ে গেল। মায়ের রান্না চমৎকার খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া খেয়ে তবে মনটা আবার ভালো হলো। কার মনটা ভালো হলো? মিনার মনটা ভালো হলো। দুপুরে মা শুয়ে বই পড়ছেন, বিনা সেলাই করছে, নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে। তাহলে দুপুরবেলা কে কী করছে? মা শুয়ে বই পড়ছে, বিনা সেলাই করছে, আর নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে। মিনার কোনো কিছুতেই মন বসছে না, সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। নন্দর পাশে বসে দু চারটে নৌকা ভাসিয়ে দূর ছাই বলে উঠে পড়ল। একটা গল্পের বই নিয়ে বসলো। যেই না গল্পের ছোট্ট মেয়েটি গভীর মনে পথে হারিয়ে ফেললো, অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল। মানে গল্পও তার ভালো লাগছে না। তারপর মুখখানা হাঁড়িপানা করে জানালার ধারে বসে রইল। সামনের রাস্তার ধারে ধুলোমাখা রোদে পড়ে পোড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে। সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলুদ হলদে কদম ফুল। গাছতলায় কত ময়লা জমেছিল, সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। চুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট্ট চারা বেরিয়েছে, কচি লালা পাতা চিকচিক করছে। শ্যাওলা পড়া পাঁচিলটা দেখে মনে হলো যেন সবুজ মখমল দিয়ে মোড়া। দেখতে দেখতে হাঁড়ি মুখখানা হাসি মুখ হয়ে এলো। এইবার তার একটু ভালো লাগতে শুরু করলো। হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠল মিনা। নন্দ ছুটে এলো, কি হলো ভাই ছোটদি? একটা ছোট্ট ছেলে সামনে রোয়াকে বসে কি যেন খাচ্ছিল। ওই বড় ছেলেটা তার হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে পা পিছলে হি হি। জানলা দিয়ে দেখে নন্দ হো হো করে হেসে উঠল। মানে কোনো একটা বাচ্চা কিছু খাচ্ছিল, আর একটা বড় ছেলে সেইটা নিয়ে পালাতে গিয়ে একবারে দুম করে উল্টে পড়েছে। সেইটা দেখে এরা হাসছে। একেবারে কাদা মাখা ভূত। বেশ হয়েছে, যেমন কর্ম তেমনই ফল, মানে যেমন কাজ তেমন ফল। বিকেলে আবার কালো মেঘে আকাশ ছেয়ে গেল। বাদল মেঘে গুরু গুরু মাদল বাজলো। শুরু হলো ঝোড়ো হাওয়ার পাগলা নাচন। বৃষ্টি নামবার ঠিক আগেই বাবা বাড়ি ফিরলেন। ভিতরে ঢুকেই বেশ লোভনীয় একটা গন্ধ তার নাকে এলো। কানে এলো একটা মিষ্টি গানের সুর। দেখলেন মা গরম হালুয়া তৈরি করছেন, আর বিনা মিনা চায়ের টেবিলে সাজাতে সাজাতে গান করছে। মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে? নন্দ গাইতে পারে না, সে ওদের গানের তালে হেলে দুলে নৃত্য করছে, মানে নাচ করছে। ঠিক আছে? তাহলে এই ছিল সুন্দর একটা গল্প। কি নাম? বাদল দিনেকার লেখা, পূর্ণলতা চক্রবর্তীর লেখা। এবারে এখানে কিছু শব্দের মানে আছে, আমরা একটু পড়ে নিই। যেমন টিপ টিপ মানে হালকা বৃষ্টির শব্দ, হালকা বৃষ্টি বলে আমরা টিপ টিপ বলি। আর জোরে বৃষ্টি পড়লে কি বলি? ঝমঝম বৃষ্টি পড়ছে। গুনগুন মানে মৃদু শব্দ, ওই যে গুনগুন করে গান গাইছিল। ঝমঝম মানে ভারী বৃষ্টির শব্দ। হাঁড়ি পানা মানে গম্ভীর। ঠিক আছে? হাঁড়ি পানা মানে আমরা বলি মুখ হাঁড়ি করে থাকা বা গম্ভীর। মখমল মানে কোমল পোশাক, মানে নরম একদম। রোয়াক মানে সামনের বাড়ির পাকা দালান, দালান মানে উঠোন টাইপের পাকা। মাদল মানে এক ধরনের বাজনা। ঠিক আছে? তাহলে এই ছিল গল্পটা। এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই আমরা। দেখো 75 নম্বর পৃষ্ঠায় কী দিয়েছে দেখো। নাম্বার অফ ডেজ, নেম অফ মান্থস। ঠিক আছে? নাম্বার অফ ডেজ প্রথমে লিখতে হবে, আর নেম অফ মাসগুলোর নাম কিন্তু লিখতে হবে। তোমরা যারা জানো এটা গুনতে, তাদের জন্য খুবই ভালো। আর যারা জানো না তাদেরকে আমাকে আগে প্রথমে বলে দিতে হবে। তোমাদেরকে আগে আমি শিখিয়ে নিই, তারপরে আমি বাকি ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো প্রথমে বাঁ হাতটা এইরকম মুঠো করে ধরবে। ঠিক আছে? নিজের সামনে মুঠো করে ধরবে। এরপরে তোমরা কি করবে? এইভাবে গুনতে শুরু করবে। জানুয়ারি,
তারপরে এ দেখো একটা নিচে রয়েছে, ঠিক আছে, ফেব্রুয়ারি, আবার গাঁটের ওপরে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, গাঁটের ওপর হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে পরপর গুনবে, এখানে যেই গোনা শেষ হবে আবার এখানে চলে আসবে। এবারে নিয়ম কি, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে বাকিগুলোর জন্য কিন্তু এই নিয়ম খাটবে, বাকি অন্য কোনো ক্ষেত্রে কিন্তু অন্য কোনো মাসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে। তাই ফেব্রুয়ারি মাস যখন পড়বে, দেখো জানুয়ারির পরই ফেব্রুয়ারি, এইটা শুধু ফেব্রুয়ারিটা শুধু বাদ দিয়ে মাথায় রাখবে। যখনই গাঁটের ওপর পড়বে তখনই জানবে 31 হবে, আর যখনই গাঁটের নিচে পড়বে তখন জানবে 30 হবে। আবারও বলছি শুধুমাত্র কিন্তু ফেব্রুয়ারি মাসটা বাদ। তাহলে দেখো জানুয়ারি গাঁটের ওপর পড়েছে মানে 31, ফেব্রুয়ারি গাঁটের নিচে পড়লো মানে কিন্তু এটা কিন্তু 30 হবে না, কারণ বললাম ফেব্রুয়ারি মাসটা সম্পূর্ণ আলাদা, এটাতে 28 বা 29 দিন হয়, ঠিক আছে। মার্চে হচ্ছে দেখো 31, এইবার থেকে কোনো অসুবিধা নেই। এপ্রিল, এই দেখো নিচে নামলো এপ্রিল মানে 30, মে গাঁটের ওপর পড়েছে 31, জুন গাঁটের নিচে পড়েছে 30, জুলাই গাঁটের ওপরে পড়েছে 31, আগস্ট কিন্তু আবার কিন্তু গাঁটের ওপর, এইখানটা কিন্তু মনে রাখতে হবে, জুলাই আর আগস্ট দেখো পরপর দুবার গাঁটের ওপর, এই গাঁটের শেষ হলো আবার গাঁটের ওপর শুরু হচ্ছে, আগস্ট মানে 31, সেপ্টেম্বর দেখো গাঁটের নিচে মানে 30, অক্টোবর আবার উপরে 31, নভেম্বর নিচে দেখো 30, আর ডিসেম্বর গাঁটের ওপরে 31। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমি গুণে তোমাদেরকে দেখালাম। আবারও বলছি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা বাদ, ফেব্রুয়ারি মাসে 28 বা 29 দিন হয়। দেখো এখানে 7 দিন করে একটা সপ্তাহ, দেখো 7 7 7 7 4 7 28 দিন, নেম অফ দ্য মান্থ, তাহলে এটা কোন মাস হতে পারে, এটা হবে ফেব্রুয়ারি, ঠিক আছে। আবারও দেখো 7 7 7 4 7 28, আর এখানে এক রয়েছে 29 দিনে একমাত্র ফেব্রুয়ারি মাসেই কিন্তু হতে পারে, ঠিক আছে। এবারে হচ্ছে 30 দিন, তাহলে 30 দিন কোন কোন মাসে হয়, দেখো 4 7 28 আর 2 দিন 30 দিন, মানে 4টে সপ্তাহ আর তার সঙ্গে 2টো দিন থাকবে, 30 দিন কোন কোন মাসে হয়ে যায় আবার আমরা কিন্তু গুনলে বুঝিয়ে যাব। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি তো বাদ, মার্চ এপ্রিল মে জুন, তাহলে এপ্রিল জুন, আগে এই দুটো লিখি, এপ্রিল জুন, তারপরে দেখো এখানে জুলাই আগস্ট দুটোই গাঁটের ওপরে, তাহলে সেপ্টেম্বর 30, অক্টোবর নভেম্বর, তাহলে সেপ্টেম্বর আর নভেম্বর এই দুটো হবে কিন্তু 30, সেপ্টেম্বর আর হচ্ছে NOVEMBER, নভেম্বর হচ্ছে কিন্তু 30 হলো। তাহলে বাকিগুলো এবার হয়ে থাকবে হচ্ছে 31, তাহলে আমরা এখান থেকে ছোটো ছোটো করে লিখে ফেলি, দেখো জানুয়ারি, ফেব্রুয়ারিতে এখানে হবে না, আচ্ছা মার্চ, এপ্রিল হয়ে গেছে, এপ্রিল, তারপরে হচ্ছে মে, তারপরে কিন্তু জুলাইয়ের পরে কিন্তু গাঁটের ওপর পড়বে, আমি দেখিয়েছিলাম জুলাইয়ের পরে কিন্তু গাঁটের ওপর আগস্ট, ঠিক আছে, তাহলে AUGUST আগস্ট, সেপ্টেম্বর হয়ে আছে তাই তো, অক্টোবর আর হয়ে যাবে ডিসেম্বর, ঠিক আছে। এই মাসগুলো হয়ে যাবে কিন্তু 31 দিন, ঠিক আছে। দেখো তোমরা দেখে নাও, এবারে আমরা চলো রাইমটা পড়বো, ছড়াটা পড়বো। দেখো 30 days হ্যাজ সেপ্টেম্বর, দেখো আমরা সেপ্টেম্বরে 30 দিন করেছি কিনা, তাহলে 30 দেখে নাও 30 দিন সেপ্টেম্বর মাসে করেছি কিনা, তাহলে 30 days হ্যাজ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের আছে 30 দিন, এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর, এপ্রিল জুন নভেম্বরেরও আছে কিন্তু দেখো 30 দিন হলো। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালন, ফেব্রুয়ারির শুধুমাত্র হয় 28 দিন, অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকিদের হয় কিন্তু 31 মানে 31, এক্সেপ্টিং লিপিয়ার বাদ দিয়ে, লিপিয়ার তোমরা পরে শিখবে, লিপিয়ার বাদ দিয়ে, দ্যাটস দ্য টাইম, লিপিয়ার বাদ দিয়ে শুধুমাত্র সেই সময়, হোয়েন ফেব্রুয়ারি ডেজ আর 29, যখন ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। তাহলে এটা তোমরা আরেকটু বড় হলে শিখবে যে ফেব্রুয়ারি মাসে কখন 28 দিন হয়, কখন 29 দিন হয়, কিন্তু খালি এটা জানলে তোমরা আমার ছক থেকেও তোমরা এটাই জেনেছো যে ফেব্রুয়ারি মাসে কখনো কখনো 28 দিন হয়, কখনো কখনো কিন্তু ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, সেটাই এখানে বলেছে, ঠিক আছে। তাহলে কবিতাটা আশা করি বুঝতে পেরেছো, আরেকবার বলে দিই, 30 days হ্যাজ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের আছে 30 দিন, 30 days হ্যাজ সেপ্টেম্বর, এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর, মানে 30 দিন হয় সেপ্টেম্বর, এপ্রিল জুন আর নভেম্বরের। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালন, ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র 28 দিন হয়, অল দ্য রেস্ট হ্যাভ 31, এবং বাকি মাসগুলোর ক্ষেত্রে হয় 31 দিন, এক্সেপ্টিং লিপিয়ার ছাড়া, দ্যাটস দ্য টাইম, মানে ওই সময়টা বাদে, হোয়েন ফেব্রুয়ারি ডেজ আর 29, যখন ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, ঠিক আছে। এরপরে দেখো দ্য মান্থস অফ এ ইয়ার কাম ইন দ্য ফলোয়িং অর্ডার,
তাহলে ফলোয়িং অর্ডার মানে এইভাবে কিন্তু পরপর আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। প্রত্যেককে কিন্তু বাড়িতে এইটা কিন্তু বানান সহ পরপর মুখস্থ করতে হবে, এটা কিন্তু ভীষণ দরকার। আবারও বলছি, প্রত্যেকে কিন্তু বাড়িতে এখান থেকে এই 12টা যে মাসের নাম, সেই মাসের নাম পরপর মুখস্থ করতে হবে, এলোমেলো মুখস্থ করলে হবে না, এইভাবে পরপর মুখস্থ করবে এবং সেই সঙ্গে খাতায় রেখে অবশ্যই বানান সহ প্র্যাকটিস করবে, তবেই কিন্তু ভালোভাবে পারবে। এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো নিচের ছবিগুলি দেখি, গ্রীষ্মকাল বাংলা বছরের প্রথম ঋতু, ঠিক আছে। তাহলে গ্রীষ্মকাল আমরা জানি। এরপরে দেখো পূরণ, গ্রীষ্মকাল, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। পূরণবাচক সংখ্যা বসিয়ে নিচের খালি ঘর পূরণ করি, যা আমরা আগে করে এলাম, ঠিক একইভাবে সেটাই করতে হবে। দেখো এই ফুলটা কোথায় আছে, যেমন গ্রীষ্মকালটা দেখো প্রথম, গ্রীষ্মকালের যে ফুলের ছবিটা রয়েছে দেখো, মিলিয়ে দেখো, সেই ফুলের ছবিটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু বইতে দেখে নাও। আমার এখানে বইটা ভিডিওতে দেখাতে একটু অসুবিধা হচ্ছে, আমি শুধু এখানটা নিচটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রথম এবং এক। তাহলে দ্বিতীয়তে কি আছে তোমরা দেখো, উপরে দেখো বর্ষাকালে দেখো হলুদ ফুলটা রয়েছে, দেখো হলুদ কদম ফুল রয়েছে দেখো, তাহলে এটা হচ্ছে বর্ষাকাল। তাহলে একে আমরা লিখবো কি, দয় বয় হর্ষই তয় দীর্ঘই উন্তুস্তর দ্বিতীয়, আর আমরা লিখবো 2 আর উন্তুস্তর দ্বিতীয়, হলো। তারপরে 3 নম্বরে রয়েছে দেখো শরৎকালের কাশফুল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তাহলে তৃতীয়, তাকে আমরা লিখবো কি 3 আর উন্তুস্তর তৃতীয়, হলো। এরপরে চতুর্থতে রয়েছে নয়নতারা ফুলটা দেখো, চতুর্থ, ঠিক আছে, 4 চতুর্থ। এরপরে দেখো পঞ্চমে রয়েছে নীল ফুলটা, তাহলে পঞ্চম, চয়ে পঞ্চম, তাকে আমরা লিখবো 5 আর পঞ্চম, হলো। তোমরা দেখো একটু দেখে নাও, ঠিক আছে, পঞ্চম হলো। এরপরে লাস্ট রয়েছে দেখো এই পলাশ ফুল বসন্তকালে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ষষ্ঠ, পেট কাটা মূর্ধন্য ষ, পেট কাটা মূর্ধন্য ষ, এটা ষষ্ঠ, আমরা লিখবো 6 আর পেট কাটা মূর্ধন্য ষ, এটা হয় ষষ্ঠ, ঠিক আছে। তাহলে সংখ্যা, পূরণবাচক সংখ্যা বসিয়ে আমরা কিন্তু পূরণ করলাম, ঠিক আছে। আশা করি তোমাদের এটা খুব সহজ লেগেছে, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবারে চলে এসো 77 নম্বর পৃষ্ঠায় চলে যাই। বিনা সকালবেলায় কোন গান গাইছিল? তাহলে বিনা সকালবেলা কোন গান গাইছিল জানতে গেলে আমাদেরকে একটু আগে এগিয়ে আসতে হবে। দেখো সকালবেলার বাদল আঁধারে, এই গানটা গাইছিল, তাই তো। তাহলে কোন গান গাইছিল, আমি এখানে লিখি সকাল বেলার বাদল আধারে, ঠিক আছে। বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? তাহলে বিনা মিনার ছোট ভাইয়ের নামটা আমরা কি পড়েছিলাম একটু আগে, আমরা পড়লাম বিনা মিনার ছোট ভাইয়ের নাম হচ্ছে নন্দ, ঠিক আছে, দন্তের নয় দয় নন্দ। মা কিসে রান্না বসালেন? মা কিন্তু দেখো কিসে রান্না বসিয়েছিলেন, এইখানে ছিল মা, এই যে স্টোভে রান্না চাপালেন, তাহলে স্টোভে, দন্তের শয়টয়কার ভয়কার, স্টোভে রান্না বসালেন, ঠিক আছে। মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না, কেন না মিনার কাল একটু কাশি হয়েছিল, তাই তো, মিনার কাল একটু কাশি হয়েছিল, তাহলে মিনার কাল একটু কাশি হয়েছিল বলে, ঠিক আছে, কাল একটু কাশি হয়েছিল বলে ও করতে পারলো না। দুপুরবেলা কে কি করছিল? তাহলে দুপুরবেলা, এখানে দুপুরবেলা কে কি করছিল? মা শুয়ে বই পড়ছিল, তাই তো, এখানে ছিল দেখো মা শুয়ে বই পড়ছিল, বিনা সেলাই করছিল, নন্দ কাগজে নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল, আর মিনার কোনো কিছুতেই মন বসছিল না, ঠিক আছে। এইটা আমি একটু স্টার মেরে দিলাম, দেখো এটা আমি একটু স্টার মেরে দিলাম, এটা আমি ওখানেই দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে লেখার মতন জায়গা কিন্তু এখানে হবে না, তাই জন্য আমি ওখানেই দাগিয়ে দিচ্ছি। দেখো ও না, এটা তো নিচে দিয়েই দিয়েছে, এখানে সরি নিচে দিয়ে দিয়েছি, যখন আমি নিচে লিখে দিচ্ছি মা কি করছিল, শুয়ে বই পড়ছিল, তাহলে মা কি করছিল, দেখো শুয়ে বই পড়ছিল, ঠিক আছে। মিনা কি করছিল? মিনার তো কোনো কিছুতেই মন বসছিল না, তাই না, মুখ হাঁড়িপানা করে জানলার ধারে বসে রইল, তাহলে মিনা কি করলো, মিনা ছিল জানলার ধারে বসে ছিল। বিনা কি করছিল? বিনা হচ্ছে সেলাই করছে, তাহলে বিনা কি করছিল, সেলাই করছিল। আর নন্দ কি করছিল? কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে, তাই তো, তাহলে নন্দ কি করছিল, কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছিল, ঠিক আছে। এবারে দেখো বর্ষার কোন ফুলের কথা গল্পে খুঁজে পেলে? বর্ষার কোন ফুলের কথা গল্পে খুঁজে পেলাম? কদম ফুল, এখানে বলেছিল
বর্ষার কদম ফুল, বোধহয় কদম ফুল নাকি কদম ফুলে দেখো হলুদ হয়ে উঠলো এটা বলেছিল, এই যে হলদে কদম ফুল এখানে বলেছিল। ঠিক আছে, তাহলে বর্ষার কোন ফুলের কথা পেলাম আমরা? কদম ফুলের কথা পেলাম। এবারে দেখো বাক্য রচনা করি, তাহলে বৃষ্টি দিয়ে বাক্য রচনা, এগুলো তোমরা নিজের মতন করে করতে পারো, আমি আমার মতন এটা তোমাদেরকে লিখে দিচ্ছি। আজ খুব বৃষ্টি পড়ছে। ঠিক আছে, কান্না, কান্না, আমার খুব কান্না পাচ্ছে। রাস্তা, রাস্তা, তাই তো? আমাদের বাড়ির পাশেই বড় রাস্তা আছে। গল্প, মা গল্প বলছে। ঠিক আছে, তাহলে এখানে আমি 4টে বাক্য রচনা করে দিলাম, তোমরা চাইলে অন্য বাক্যও কিন্তু এখানে লিখতে পারো। তাহলে আমার এই ভিডিওটা এই 77 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, যাতে সবাই বইটা পূরণ করে নিতে পারে দেখে দেখে, এবং সেই সঙ্গে ভালোভাবে শিখে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, তবেই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।